স্টুডেন্ট লাইফে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, কতটা যতটা সহজ ততটাই কঠিন। অনেকে বলে স্টুডেন্ট লাইফে আমরা বেকার। আমি আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দেবো, যে পয়েন্টে আপনাকে দেখাবো যে স্টুডেন্ট লাইফে সব থেকে আপনি বেশি টাকা ইনকাম করেন। এবং স্টুডেন্ট লাইফে চাইলে আপনি লাখ লাখ টাকা সেভও করতে পারেন, লাখ লাখ টাকার মালিক হতে পারেন, জাস্ট যতদিন আপনি লেখাপড়া করেন ততদিনের ভিতরে। এখন কিছু কিছু মানুষ বা কিছু কিছু স্টুডেন্ট আপনাকে প্রশ্ন করবে, ভাই আপনি কয় টাকা ইনকাম করেছেন বা কয় টাকা সেভ করেছেন, আমি এটা কিভাবে করব, কিভাবে সম্ভব? কারণ আমরা তো দেখি যে স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেকারত্বতা থাকে এবং স্টুডেন্ট লাইফে আমাদের খরচও বেশি, কিন্তু ইনকাম নাই, কোনো ইনকাম নাই। আমি কয়েকটা পয়েন্ট আপনাকে ধরিয়ে দেবো এবং ভিডিও শেষে একটা বোনাস টিপস দেবো, যেটা যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি যখন আপনি লেখাপড়া শেষ করবেন তখন আপনার অ্যাকাউন্টে মিনিমাম 10 লাখ টাকা আপনি কিন্তু রাখতে পারবেন। আপনি একটা জিনিস ফলো করেন, আপনি স্টুডেন্ট লাইফ থেকে মানে যতদিন থেকে আপনি বুঝেন, মানে ক্লাস 5 থেকে বা 6 থেকে মোটামুটি আপনি একটা স্টেবল বা কিছু একটা বুঝেন, তখন থেকে আপনি দেখেন ইন্টারমিডিয়েট কমপ্লিট বা মাস্টার্স অনার্স কমপ্লিট করেন, ততদিন পর্যন্ত আপনার ফ্যামিলি থেকে পর্যাপ্ত টাকা আপনাকে দেয়। কিভাবে? আপনি মনে করেন যে টিউশন ফি হিসাবে নিতে পারেন, বিভিন্ন পরীক্ষার কোর্স দিয়ে নিতে পারেন, বা বিভিন্ন খাতা কলম, আপনার অনেক গাইড বা অনেক আসবাবপত্র যেগুলো কেনার জন্য প্রচুর টাকা কিন্তু আপনার ফ্যামিলি থেকে আপনার উপরে ব্যয় করে। কিন্তু যখন আপনি একটা জব করবেন তখন কিন্তু ওই টাকাগুলো কখনো আপনার ফ্যামিলি থেকে বা ওই ঘাটগুলো কখনোই পাবেন না। এখন মনে করেন যে আপনি মনে করেন যে হ্যাঁ আমি 500 টাকা নিই সপ্তাহে, আমি মাসে 2000 টাকা নিই, 3000 টাকা নিই, কিন্তু দেখেন আপনার সকল খরচ যাওয়ার পর বা সকল কস্টিং আপনি অ্যালাউ করার পরও কিন্তু আপনার হাতে কিছু পরিমাণ টাকা প্রতি মাসেই থাকে। কিন্তু অনেকেই আছে এই টাকাটা বিভিন্ন বাজে কাজে ব্যয় করে, অনেকেই আছে ভালো কাজে ব্যয় করে। দেখবেন স্টুডেন্ট লাইফে অনেক মেয়েদের কাছে অনেক টাকা থাকে, যারা একটু হিসাবই তাদের কাছে, কিন্তু ছেলেদের কাছে বেশি থাকে না। আবার কিছু কিছু ছেলে স্টুডেন্ট লাইফে টাকা জমায়, সেটা লেখাপড়ার শেষে ওই টাকা দিয়ে অনেক কিছুই করে। হ্যাঁ, পয়েন্ট আছে, এই ভিডিওতে আমি সবকিছু আপনাকে ডিটেলস বলবো। এখন আপনি এই টাকাটা কিভাবে সেভ করবেন এবং এই টাকাগুলো ইনকাম কিভাবে করবেন আমি আপনাকে বলি। প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আপনি একটা অ্যামাউন্ট সেভ করার চেষ্টা করবেন, বা ছোট্ট একটা ব্যাংক হিসাব করবেন, যে ব্যাংকে আপনার এই টাকাটা রাখার চেষ্টা করবেন। যেরকমের আপনি মাসে 1000 টাকা হোক বা আপনার মাসে 2000 টাকা হোক, কারণ এখন প্রত্যেকটা ফ্যামিলি এস্টাবলিশ, আর সবাই কিন্তু আপনার প্রতি লেখাপড়ার সময় কিন্তু সবাই কিন্তু টাকা চাইলে দেয়। যেমন যদি কারো বড় ভাই থাকে, বড় বোন থাকে, বা বাবা থাকে বা মা থাকে, প্রত্যেকেই কিন্তু লেখাপড়ার সময় স্টুডেন্ট লাইফে আপনার পিছনে টাকা দেবে এবং ব্যয় করবে। আপনি টাকা চাইলে যে কোনো একটা কজ দেখালে অবশ্যই আপনাকে টাকা দিবে। আপনি ওখান থেকে কিছু টাকা সেভ করবেন। মনে করেন যে মাসে 1000 বা 1500 টাকা বা 2000 টাকা যদি সেভ করেন, আপনি বছরে কয় টাকা সেভ করতে পারেন একটা হিসাব করে দেখেন। আপনি 12,000, 15,000, 20,000 টাকা আপনি সেভ করতে পারেন প্রতি বছরে। 20,000 না হোক, আপনি প্রতি বছর সকল কস্টিং বা আউট খরচ দিয়ে আপনার 10,000 টাকা সেভ থাকবে। তো আপনি 10 বছর আপনি লেখাপড়া করেন, 10 বছরে আপনি কয় লাখ টাকা হবেন? 10 বছরে 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ টাকা কিন্তু আপনি মালিক হতে পারবেন মিনিমাম 10 বছর এসএসসি পাস পর্যন্ত। এর এসএসসি পাসের পরে যে আপনি দেখা যাবে 3 মাস বা 4 মাস একটা গ্যাপ থাকে, যখন আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি হবেন বা দেখা যাচ্ছে আপনি মাস্টার্স করবেন, অনার্স করবেন, এরকমের যাতে সিচুয়েশন নেবেন বা একটা লেখাপড়ার, ও তখন যে আপনার লাইফের গোলটা কোন দিকে যাবে সে সেটেল করবেন, সেই সময় দেখা যাচ্ছে ওই টাকা দিয়ে হয়তো বা 10,000 বা 5,000 বা 20,000 টাকা দিয়ে আপনি একটা স্কিল অর্জন করবেন। দেখেন যে এখন বর্তমানে এআই যুগ বা আপনার টেকনোলজির যুগ, বিভিন্ন রকমের টেকনোলজির সাইজ যেটা আপনার রিলেটেড, আপনি পারবেন সহজে একটা কাজ, ওইটা আপনি 2 থেকে 3 মাসে একটা কোর্স করবেন, সেই কোর্সের ভিতরে আপনি ওই কাজটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আপনি ইন্টারমিডিয়েটে লেখাপড়া স্টাডিং করবেন, তখন ওই কোর্সটার যে শিখছেন ওই কোর্সটা রিলেটেড একটা জব খুঁজবেন। ওই জবে আপনি পার্ট টাইম একটা জবে ওখানে জয়েন হয়ে যাবেন। ওই জব থেকে যে স্যালারিটা আসবে, আপনি ওটা থেকে আপনার লেখাপড়া চলবে এবং বাড়ি থেকে যে টাকাটা দিবে ওই টাকাটা কিন্তু আপনি সম্পূর্ণ সেভ করতে পারলেন। দেখেন যখন মাস্টার্স বা আপনি অনার্স কমপ্লিট করবেন, যে কোনো একটা গ্রাজুয়েট আপনি শেষ করবেন, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকার কিন্তু হয়ে গেল। এখন আপনি জবের পিছনে ঘুরে 30,000 টাকার একটা জবের পিছনে ঘুরে যদি আপনি 5 বছর সময় লস করেন মাস্টার্স কমপ্লিট করে, সেটা হবে সব থেকে আপনার বড় বোকামি। যেহেতু আপনি একটা স্কিল অর্জন করছেন এসএসসির পরে, যেটা জব করতেছেন, দেখেন যখন আপনি মাস্টার্স সার্টিফিকেট ওখানে অ্যালাউ করবেন বা প্রোভাইড করবেন, তখন আপনার স্যালারিটা কিন্তু 30+ হয়ে যাবে, মানে একটা হাই রেঞ্জের স্যালারি কিন্তু আপনি ওখান থেকে গেইন করতে পারবেন। দেখেন আপনি কতটা এগিয়ে গেলেন অন্যদের থেকে। যে ভুলটা আমি করছি সেই ভুলের কথাই বলতেছি আপনাদেরকে, এই ভুলটা আপনারা করবেন না, যাতে সলিউশনটা পান এবং আপনার লাইফটা কিভাবে গ্রো হবে আমি সেটাই বলতেছি এবং সেই সলিউশন আপনাকে দিচ্ছি। পাশাপাশি ওই 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আপনি একটা ছোট্ট যে কোনো একটা ব্যবসা স্টার্টিং করতে পারেন। একদিকে আপনার জব থাকবে, একদিকে আপনার ব্যবসা থাকবে।
এবং সাথে সাথে আপনার লেখাপড়াটা চালিয়ে যেতে পারবেন। দেখুন সবাই থেকে কিন্তু আপনি আলাদা হয়ে গেলেন, বাকি 100 জনের ভিতরে 90 জনের ভিতরে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। আর এভাবে স্টুডেন্ট লাইফে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, একটা বোনাস টিপস আপনাকে বলছিলাম, সেটা হলো আপনি এই লেখাপড়ার পাশাপাশি মানি ম্যানেজমেন্ট যে কোর্স আছে বা বইগুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন, যাতে আপনি মানিটা সেভ করতে পারবেন। যদি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার গাইড না থাকে, ধারণা না থাকে, কখনো আপনি কিন্তু টাকাটা সেভ করতে পারবেন না। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন আমরা যে বিল করেছি, এই ইনফরমেশনগুলো আমরা যদি আরো 5 বছর বা 10 বছর আগে পেতাম, এখন কিন্তু আমরা আরেকটু গ্রোথ থাকতাম বা আরেকটু এগিয়ে থাকতাম সবার থেকে। কিন্তু এই অপশনগুলো কিন্তু আমরা পাইনি। আপনারা এই ভিডিওটা দেখেও যদি এই অপরচুনিটিটা যদি আপনারা না নিতে পারেন, তাহলে এটা হবে আপনাদেরকে সব থেকে বোকামি। হয়তো বা এই 5 মিনিটের বা 4 মিনিটের ভিডিওটা আপনারা দেখে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলে হয়তো আপনার কাজে আসতে পারে। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।